জীবনের প্রতিটি অধ্যায়ই আলাদা। কিছু অধ্যায় আমাদের কাঁদায়, আবার কিছু অধ্যায় আমাদের হাসায়ও। কিন্তু সব মিলিয়ে যে গল্পটি তৈরি হয় সেটি হচ্ছে আমাদের নিজস্ব গল্প। আর এই গল্প নিয়ে হাজির আমি তোমাদের সাথে। দেখো, কথা বলতে বলতে কিন্তু এইদিকে আমার আর মাছের ঝাল, মাছের তেলের চচ্চড়ি আর নোটে শাক ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আমার মতো কে কে তোমরা কাঁঠাল খেতে ভালোবাসো বলো তো? দেখো, এইখানে কিন্তু আমার প্রত্যেক দিনই অনেক কাঁচা বেরোয়, তো সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে। তারপরেই হঠাৎ বৃষ্টিতে ধরলো। তারপরের যে ওয়েদারটা এত সুন্দর হয়েছিল ভাবতেই পারিনি। স্কুল থেকে ফেরার পথে আমি সোনার জন্য কিন্তু স্লাইম আর ক্লে কিনে এনেছিলাম। এরকম বিভিন্ন লার্নিং টয়েজ আমি ওকে কিনে দিই, যাতে ও বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে থাকতে পারে আর নিজের যে জগৎটা তৈরি করেছে সেটার থেকে যাতে ও বেরিয়ে আসতে পারে। জানি মানুষ ভুল না করলে নতুন কিছু শেখার অভিজ্ঞতা পায় না। আমিও অতীত সব ভুলিয়ে দিয়ে বর্তমান পরিস্থিতিতে এত উত্তম প্রচেষ্টা চালাচ্ছি যাতে ভবিষ্যৎটা সুন্দর করে তুলতে পারি। কথা বলতে বলতে কিন্তু দেখো রাতের রান্নাও শুরু করে দিয়েছি। না, রুটিটা না করছি সন্ধ্যাবেলায় টিফিনের জন্য। এমনি অনেক সময় অনেক কিছুই স্ন্যাক্স বানিয়ে থাকি, কিন্তু মাঝে মধ্যে আবার না একটা দুটো রুটি গরম গরম সেঁকে নিয়ে না বেশ ভালো লাগে খেতে। আমি আমার ছেলেকেও একটা রুটি গুড়ের সাথে দিয়েছি, আর আমি আমার প্রিয় ঝাল ঝাল আলুর তরকারি দিয়ে একটা রুটি খেলাম। আর রাত্রেবেলা করেছিলাম গরম গরম লুচি, তার সাথে সেই আমার প্রিয় তরকারি। আমার মতোই তোমাদেরও ছোট্ট ছোট্ট গল্প আমার সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। শুভরাত্রি জানিয়ে আজকে আমার গল্প এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আর নতুন কোনো দিন শুরু করো নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। চলো, টাটা, চললাম বন্ধুরা।